মামা বাড়িতে এসে কিন্তু প্রচন্ড রকমের মজা করছি, ঘুরছি ফিরছি, ফেভারিট গেমস গুলো খেলছি। এর উপর আর কি লাগে বলেন তো। হাই গাইস, কি অবস্থা সবার? দিস ইজ ডে 2 ইন মামা বাড়ি। তো আজকে হচ্ছে সারাদিন আমি ব্যাডমিন্টন খেলবো, তারপর উনো গেমস খেলবো, রাতের বেলা আমরা পিঠা বানানো দেখবো। এই সবকিছু নিয়ে আজকে ছোট ব্লগটা। সকালে একদম ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে আমি চলে গেলাম হচ্ছে ব্যাডমিন্টন খেলার জন্য। যত ধরনের খেলা আছে সবগুলো খেলার মধ্যে কিন্তু ব্যাডমিন্টনটা আমার খুবই পছন্দের একটা গেমস। যদিও আমি অত একটা ভালো পাই না, তবে হ্যাঁ মোটামুটি খুব ভালোই পারি। তারপর ব্যাডমিন্টন খেলে আমরা যাই হচ্ছে একটু হাঁটার জন্য। মানে এখানের যে এই যে চকটা গত ভিডিওতে আমি বলেছিলাম, এইটা হচ্ছে পুরোটাই একটা জমি। এখানে হচ্ছে হাঁটতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে। তো হাঁটতে হাঁটতে দেখলাম যে একদম ফ্রেশ ধান। আমি কখনো এভাবে মানে একদম ধানের বীজের ভিতর থেকে আসলে চালটা কখনো খেয়ে দেখিনি বা ট্রাই করিনি যে এটা আসলে কেমন লাগে। তো সেটা এখানে ট্রাই করছিলাম, বাট আনফর্চুনেটলি দেখলাম যে চালটা লাল কালার। বাট এনিওয়েজ চালের টেস্ট কিন্তু চালের মতোই ছিল। তারপর হচ্ছে আমি আমার সাঙ্গপাঙ্গ নিয়ে একটু হই হুল্লোড় করতেছিলাম। আমি গ্রামে আসলে মূলত এই কয়েকজনের সাথেই থাকি। এরা হচ্ছে আমার সাঙ্গপাঙ্গ ধরতে পারেন, যে আমি আসলে এরা মানে অটোমেটিক কোথা থেকে যেন সবাই চলে আসে একসাথে। এনিওয়েজ তারপর হচ্ছে যে আমার খাসিটাকে একটু দেখে নিলাম আবারও, যদিও এটা 2-1 দিনের মধ্যে জবাই হয়ে যাবে। তারপর এখানে পিঠার প্রিপারেশন চলছে। আমি বসেছিলাম হচ্ছে নারকেলের এই পানিটা খাওয়ার জন্য। নারকেলের পানি বা ডাবের পানি আমার কিন্তু ভীষণ রকমের পছন্দ। তারপর এখানে হচ্ছে ভাপা পিঠা বানানোর প্রিপারেশন চলছে। আর আমি প্রথমে ভেবেছিলাম যে এটা মাটির চুলায় করা হবে, বাট আনফর্চুনেটলি এটা হচ্ছে ভিতরে গ্যাসের চুলায় করা হচ্ছিল। ওদের মাটির চুলার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম, তো এই জন্য আমার আসলে খুব একটা ভালো প্রপারলি ভিডিও করা হয়নি। তবুও আমি টুকটাক ক্লিপ নিয়ে রেখেছি যে কিভাবে আসলে ভাপা পিঠা বানায়। আমি খুবই স্পেসিফিক কিছু পিঠা পছন্দ করি, তার মধ্যে ভাপা পিঠা নেই। আমার ভাপা পিঠা খুব একটা পছন্দ না। এনিওয়েজ আমরা যতদিন থাকবো একটা করে পিঠা ট্রাই করব, তখন ওই ভিডিওগুলো আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। এনিওয়েজ এই যে এখানে হচ্ছে প্রথম ভাপা পিঠাটা চড়িয়ে দেওয়া হলো। এটা হচ্ছে এখন স্টিম করা হবে। আর এখানে আমি এসে দেখলাম কি আমাদের এখানে হচ্ছে একটা মানে স্টিমার বসিয়ে তারপর করা হয়। আর এখানে হচ্ছে পাতিলটাই এরকম টাইপের, মানে এরকম ছিদ্রযুক্ত পাতিল থাকে। আমি আসলে কখনো এই পাতিলগুলো সরাসরি দেখিনি। তো এই যে ভাপা পিঠা হয়ে গিয়েছে, আর এটা খুবই ভালো ছিল। মানে একটু গরম গরম আমি জাস্ট 2-3টা বাইট নিতে পারছি। এছাড়া ওভারঅল টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল। যারা পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগবে। এবার আমি আসার সময় আমার উনো কার্ডগুলো সাথে করে নিয়ে এসেছিলাম। তো আমি সবাইকে এটা শিখিয়ে দিই গেমটা। তারপর রাতের বেলা আমরা অনেকক্ষণ উনো খেলি। তারপর আমি 1 কাপ কফি নিয়ে নিই, কারণ ওই যে বললাম কফি ছাড়া আমার চলবেই না। আজকে সারাদিনটা আমার এভাবেই কাটে। আমি জানি আজকে আমি অনেক দৌড়ঝাঁপ করেছি, রাতের বেলা অনেক শরীর ব্যথা করবে, বাট কই না, কয়েকদিনের জন্য আসছি, মজা তো করবোই। এনিওয়েজ আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর ফলো দিয়ে রাখবেন আমার পেজটাকে। আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। আল্লাহ হাফেজ।